তো বন্ধুরা, মহাকুম্ভে ভয়াবহ অগ্নিকাণ্ড। আর সেই অগ্নিকাণ্ডের খবর আপনাদের জানাবো। তার আগে জানিয়ে দিই, এই মহাকুম্ভে যে বিশেষ বিশেষ আয়োজন হয়েছিল তার কিছু দৃশ্য, যা আপনাদের মনোমুগ্ধ করবে এবং সনাতন ধর্ম সম্বন্ধে আপনাদের অনেক শ্রদ্ধা বাড়িয়ে দেবে। উজ্জয়ন থেকে এসছে শিবটা, ওই শিবটাকে তো উজ্জয়ন থেকে নিয়ে এসছে। পৌরাণিক মত অনুসারে যখন সমুদ্র মন্থন হয়, তখন দেবতা এবং অসুররা সমুদ্র মন্থনের ফলে প্রাপ্ত অমৃত ভাণ্ডার নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। অমৃতের ভাগিদার কে হবে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হওয়ার মধ্যে গরুড় পাখি এই অমৃতর কুণ্ড নিয়ে যাত্রা শুরু করে এবং সেখান থেকে 4 বিন্দু অমৃত পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে। এই 4 জায়গাতেই কুম্ভ মেলার আয়োজন করা হয়ে থাকে। প্রতি বছর মকর সংক্রান্তির দিন এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন জায়গা থেকে সিদ্ধ পুরুষরা আসেন এখানে। এই মকর সংক্রান্তির দিনে তারা ত্রিবেণী সঙ্গমে এসে মিলিত হয় এবং মকর সংক্রান্তির পুণ্য স্নান সম্পন্ন করে। সেই পুণ্য স্নান করার আগে তাদের কিছু কিছু নিয়ম পালন করা হয়। তার মধ্যে রয়েছে অগ্নিস্নান, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই অগ্নিস্নান হলো কঠোর একটি সাধনার অংশ। এই অগ্নিস্নানের মাধ্যমে নিজের দেহকে শুদ্ধ করে সিদ্ধ পুরুষেরা মকর সংক্রান্তিতে এই পুণ্য স্নান সম্পন্ন করে। এই অগ্নিস্নান করার জন্য তারা একটি চিতার আয়োজন করে, যাতে অগ্নি সংযোগ করা হয় এবং সেই জ্বলন্ত অগ্নির মধ্যে তারা শুয়ে পড়ে এবং সেখানে তারা তাদের নিজেদের দেহকে অগ্নি স্নানের মাধ্যমে শুদ্ধ করে নেয়। এই দৃশ্য খুবই মনোরম এবং আশ্চর্যজনক দৃশ্য, যাতে অগ্নিদেব তাদের স্পর্শ করলেও তাদের কোনো কিছু হয় না, যা সত্যি দেখার মতো। এই অসাধারণ ক্ষমতা দেখার পর সনাতন হিন্দু ধর্মের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে আশা করি। কারণ সনাতন হিন্দু ধর্ম হলো সবচেয়ে পুরাতন ধর্ম এবং এই ধর্মের বিস্তার সবচেয়ে বেশি। আর এই ধর্ম শিখিয়েছে সহিষ্ণুতা, শিখিয়েছে ধর্মকে রক্ষা করার রাস্তা। তাই সনাতন ধর্ম হিসাবে এই ধর্ম সবথেকে বেশি প্রচারিত, আর সনাতন ধর্মী বলে আমরা সবাই গর্বিত। এক এক করে সিদ্ধ সন্ন্যাসীরা এই অগ্নিস্নান সম্পন্ন করে এবং তারা ত্রিবেণী সঙ্গমে গিয়ে তাদের শাহী পুণ্য স্নান সম্পন্ন করে। এই কুম্ভ মেলায় অপর একটি আকর্ষণ হলো নাগা সন্ন্যাসী। এই নাগা সন্ন্যাসীরা জঙ্গলের বিভিন্ন নির্জন স্থানে তপস্যা এবং তাদের সাধনায় মগ্ন থাকে। শুধুমাত্র এই মকর সংক্রান্তির দিন অর্থাৎ কুম্ভ মেলার দিন তাদের এই শাহী স্নানে দেখতে পাওয়া যায়। তাই তাদের নিয়ে সবারই আকর্ষণ থাকে একটা বিশেষ ধরনের। এই নাগা সন্ন্যাসীরা কীভাবে সৃষ্টি হয়েছিল তার ইতিহাসও। সনাতন ধর্মের ওপর যখন অত্যাচার বাড়তে শুরু করে, সেই সময় আদিগুরু শঙ্করাচার্য এই নাগা সন্ন্যাসী সম্প্রদায়ের প্রতিষ্ঠা করে থাকে। এই নাগা সন্ন্যাসীরা যেমন অস্ত্রচালনায় পটু, তেমনি বিভিন্ন ধরনের তন্ত্রবিদ্যায় এরা পারদর্শী। তাই এদের ক্ষমতা অসীম। আর এই ক্ষমতা বলেই তারা যে ধর্মীয় অত্যাচার হিন্দু সনাতন ধর্মের উপর হয়েছিল তা থেকে সাধারণ মানুষকে রক্ষা করেছিল।
আপনারা এখন দেখছেন সেই নাগা সন্ন্যাসীদের কুম্ভ যাত্রা, অর্থাৎ মহাকুম্ভে স্নান করার জন্য যে যাত্রা, সেই যাত্রার কিছু অংশ। এই নাগা সন্ন্যাসীরা এখানে কুম্ভ স্নান করে এবং কুম্ভ স্নানের পর তারা আবার তাদের সেই নির্জন স্থানে চলে যায়, যেখানে তাদের খবর আর কেউ পায় না। কিছু মানুষ অসতর্ক ছিল, তাই এই কুম্ভ মেলাতে ভয়াবহ আগুন লাগে এবং সেই আগুন প্রশাসন সক্রিয় থাকায় তার নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি প্রায় স্বাভাবিক।